আসসালামু আলাইকুম, মিনাসান, কন্নিচিওয়া। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি হচ্ছে মোহাম্মদ সাব্বির হোসেন লিখন, জাপানি ল্যাঙ্গুয়েজ এক্সপার্টের টিচার। তো চলেন আজকে হচ্ছে আমরা আহ, কলমটা কালিটা ঠিক করে নিই। হ্যাঁ, হ্যাঁ, আমরা হচ্ছে গত ভিডিওতে হচ্ছে খানজি অ্যান্ড ভোকাবুলারি পার্ট 3 করেছি। আজকে আমরা পার্ট 4 করবো। হ্যাঁ, মানে প্রশ্ন 4 সলভ করব। চলুন দেখা যাক, আমরা শুরু করি। হাজি ম্যাম আসো। এই যে মন্দা একে যেটা থাকে সেটা হচ্ছে আপনাকে খানজি দেখে দেখে খানজির মিনিং বলতে হবে। হ্যাঁ, চলেন দেখি। এটা হচ্ছে প্রথমে 1 নাম্বার, এটা হচ্ছে কোন সুর খানজি। কোন সু যদি বানান আপনারা ঠিকঠাক মতো না পড়েন তাহলে আসলে কোন সু বের করতে পারবেন না। দেখেন কোন সু। হ্যাঁ, এটা মানটা ঠিক না। এখানে যদি একটা উ থাকতো তাহলে এটা হইতো, তার মানে এটা হবে না। এই যে কোন সু, হ্যাঁ, তার মানে এই যে তাদাশি কোথায় নিবান্দের সঠিক উত্তর না 2 নাম্বার। বাকিগুলা হচ্ছে আহ এই দেখেন এটা আছে কোন জু হয়ে গেছে। হ্যাঁ, এটা হবে না। তারপরে কোন জু, এটাও হবে না। 2 নাম্বারটা দেখি। 2 নাম্বারটা হচ্ছে এইটা সেন্সের ক্ষেত্রে যেটা হয় সেটা সেন্সের, এটা যদি সিঙ্গেল থাকে তাহলে এটাকে বলে সা কি। হ্যাঁ, মা এ হবে না, উয়ে হবে না, এই যে সা কি। 3 নাম্বার তাদাশি কোথায় সানবান্দেশ, 3 নাম্বার সঠিক উত্তর। হ্যাঁ, 4 নাম্বার। তারপরে প্রশ্ন 3 দেখি। প্রশ্ন 3 হচ্ছে এটা হচ্ছে ইরে মাছের খানজি। হ্যাঁ, ইরে মাছটা দেখি। ইরে মাছটা কোথায় আছে? এই যে 1 নাম্বারেই আছে। ইরে মাছটা মানে ইচি বান্দেশ। হ্যাঁ, 1 নাম্বারটাই সঠিক উত্তর। বাকি সবগুলো কাটা। তারপর এটা হচ্ছে কাওয়া। হ্যাঁ, 4 নাম্বারটা হচ্ছে কাওয়া মানে নদীর খানজি। কাওয়া এখানে ইকে ইকে মানে পুকুর, এটা হবে না। তারপরে ফুরো হচ্ছে না। উমি মানে সাগর, এটাও হবে না। এই যে কাওয়া 4 নাম্বার তাদাসি কোথায় ইয়ন বান্দেশ, 4 উত্তর। তারপরে যদি আমরা দেখি, তারপর হচ্ছে অন্না। হ্যাঁ, অন তাই অন্যার খানজি। হ্যাঁ, কোদোমো ওয়া ওন্নাতো। হুম, তারপরে ঈশ্বনী দেখাকে মাসো। তার মানে ওন্নার খানজি ওন্না দেখি কোথায় আছে। এই যে প্রথমটাই 1 নাম্বার সঠিক উত্তর। তারপরেরটা যদি আমরা দেখি, 6 নাম্বার হচ্ছে খানজিটা হচ্ছে ইচি নিচি। তারপর হচ্ছে সু। হ্যাঁ, এটা নাকার খানজিকে বলে সু, এটা ইচি, এটা নিচে, এটা সু। হ্যাঁ, আমরা দেখি এখানে আছে ইস্যু। ইস্যু নিচি হবে না। তারপরে 2 নাম্বারে কি বলছে? ইচি নিচি চু, এটাও হবে না। বানানগুলো অবশ্যই আপনারা খেয়াল করবেন। হ্যাঁ, খানজি বানানগুলো যদি খেয়াল না করেন তাহলে আপনারা খানজি বুঝতে পারবেন না। হ্যাঁ, তারপরে 3 নাম্বার দেখি ঈশ্বনী। ঈশ্বনী তো হবে না, বলছে ইচি নিচি সু। এই যে 4 নাম্বার, তেমন ওটা ইচি নিচি সু। হ্যাঁ, এই যে এটাকে তাদাসি কোথায় ইয়ন বান্ধে, 4 নাম্বার সঠিক উত্তর। তারপরে আমরা 7 নাম্বার দেখি। 7 নাম্বার যাওয়ার আগে আমি একটা কথা বলতে চাই। আপনারা যারা খানজিতে দুর্বল মনে যদি করেন যে খানজি অনেক কঠিন, তাহলে হচ্ছে আমার ডিসক্রিপশন বক্সে আমার খানজি ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা অবশ্যই খানজি ভিডিওর লিঙ্ক প্রতিদিন ইনশাল্লাহ 5টা করে আমি ভিডিও ছাড়ি। আপনারা পার ডে 5টা করে খানজি শিখবেন ভিডিওর মাধ্যমে, ইনশাল্লাহ অনেক ভালো কিছু হবে। হ্যাঁ, দেখেন আমি হচ্ছে নিচে লিঙ্ক দিয়ে দিছি। আর যদি আপনি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করেন। হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলেন না। ভালো লাগলে এটা লাইক করেন। আর হচ্ছে আমি আমার পড়ানোর স্টাইল কেমন লাগতেছে, আমি বোঝাইতে পারছি কিনা আমি জানি না। তো সো আপনারা কমেন্ট করে একটু জানাবেন। হ্যাঁ, চলেন আমরা 7 নাম্বার দেখি। 7 নাম্বার হচ্ছে ইয়োনিন। হ্যাঁ, এই যে ইয়োনিন মানে কি 4 জন ব্যক্তি। হ্যাঁ, ইউনিন হবে না। আহ, ইয়োনি ইন, এটাও হবে না। এই যে ইয়ো, এই যে নিন, তার মানে কি তাতাসি কোথায় সানবান্দেশ, 3 হচ্ছে সঠিক উত্তর। ইয়োনিন হবে না। তারপরে দেখি আমরা পরেরটা বলছে হচ্ছে তেনঘি। না, এই যে তেনঘির খানজি আমরা এখানে দেখি। এটা হচ্ছে তেন গি। এই যে গি আছে এই জন্য এটা হবে না। এই যে তেন কি, এই যে এইটাই হবে তাতাসি কোথায় নিবান্দেশ। তারপর দেন, এটা হবে না। তারপরে আমরা 9 নাম্বার প্রশ্ন দেখি। 9 নাম্বার খানজি হচ্ছে নানকার খানজি। হ্যাঁ, এই যে 9 দিন। হ্যাঁ, 9 তারিখ। 9 তারিখে ওরা হচ্ছে জাপানিসে নানকা বলা হয়। শিচি নোকা, এটা হবে না। শিচিকা, এটাও হবে না। এই যে নানকা, হ্যাঁ, 3 নাম্বারই সঠিক উত্তর। না, নানো, না নানকা, হ্যাঁ হ্যাঁ, এটা তো হবেই না।
10 নাম্বার যদি আমরা দেখি 10 নাম্বার হচ্ছে নি, এই যে নি আর এটা হচ্ছে মান, হ্যাঁ? নিমানের খানজি। দেখি নি জু, এটা হবে না। নি হিয়াকো, এটা তো একশোর খানজি না। এই যে নি সেন, এটা নি সেনের খানজিও না। নি মানের খানজি যে নি, এই যে মান, নি মান, হ্যাঁ? তাদাশি কোথায় ইয়ন বান্দিস, 4 নাম্বার সঠিক উত্তর। তারপরে মন্দাই 2, মন্দাই 2 এ কি থাকে? মন্দাই 2 এ হচ্ছে আপনার বানান দেওয়া থাকবে, সেই বানান অনুযায়ী আমাদের খানজি খুঁজতে হবে, হ্যাঁ? আর এই 11 নাম্বারে যেটা থাকে সেটা হচ্ছে আপনার হিরাগানায় দেওয়া থাকে। এই যে একটা অক্ষর, হ্যাঁ? মানে একটা শব্দ হিরাগানায় থাকবে, এটাকে আমাদের কাতাকানে কনভার্ট করতে হবে। শুধুমাত্র 11 নাম্বারে এই প্রশ্নটা থাকে। চলেন এখানে কি বলছে? শাওয়া, শাওয়াটা আমাদের খুঁজে বের করতে হবে। শাওয়া মানে কি? গোসল করা। সো আমাদের গোসল করাটা বের করতে হবে। সা ওয়া, এই যে প্রথমটা আমরা পেয়ে গেলাম সাওয়া। হ্যাঁ? এটাই হচ্ছে সঠিক উত্তর, ইচিবান। তারপরে এটা সু, এটাও সু, এটা হবে না। এটা সা আর এখানে দিয়ে দিছে দেখেন। এটার জন্য এটা হলো না। সো আমাদের ১ নাম্বারটা সঠিক উত্তর। ১২ নাম্বার কি বলছে? ১২ নাম্বার হচ্ছে ইয়া সুন্দে, হ্যাঁ? ইয়া সুন্দে। ইয়া সুন্দে মানে বসবাস করার খানজি। আমরা বসবাস করে এইটা এটা হবে না। আমরা যদি খানজি পারি এটাও হবে না। ইয়া সুন্দে, এই ৩ নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর। তাদের তাই সানবান্দেশ। তারপরেও কি বলছে? সোরা, সোরার খানজি আকাশ। আকাশের খানজি হচ্ছে ১ নাম্বারটা হবে না। এখানে হবে না। ২ নাম্বারটাও হচ্ছে না। ৩ নাম্বারটা এখানে হচ্ছে, এটা হচ্ছে না। এই দেখেন, আপনি যদি লক্ষ্য করেন এখানে একটু দাগ বের হয়ে আছে, হ্যাঁ? এইজন্য এটা হবে না। তারপরে ৪ নাম্বার, হ্যাঁ ৪ নাম্বারটা পারফেক্ট। সোরা ৪ পারফেক্ট। তাদাশিকতা ইয়ন বাংলাদেশ। আমরা ১৪ তে যদি খেয়াল করি, ১৪ তে কি বলতেছে? হা না, হ্যাঁ? না সরি, হা, হা। হা, হা মানে কি? মা, মায়ের খানজি। মায়ের খানজি কোনটা দেখি আমরা? না, এটা মায়ের খানজি না। এই যে এইটা। এটা হচ্ছে কি মায়ের খানজি। তাদাশি কোথায়? নিবান্দেশ। এটাও হবে না, এটাও হবে না। যাই হোক, আমি বারবার বলছি, আমি ক্লাস কেমন করাচ্ছি জানি না। আমার ক্লাসটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আমার ভিডিও করতে আরো ভালো লাগবে আরকি। হ্যাঁ? তারপরে আ ১৫ নাম্বার দেখি। ১৫ নাম্বার খানজি বলছে গোনেন নাকি? গোনেন। এই যে গো, এটা হচ্ছে পাঁচের খানজি না। আমরা পাঁচের খানজি এমন শিখি নাই। এইটা শিখছি পাঁচের খানজি। হ্যাঁ? বাট আপনি যদি লক্ষ্য করেন এইখানে একটা নেনের হচ্ছে দাগ বের হয়ে গেছে। হ্যাঁ? এইটুকের জন্য এটা হবে না। এখানে খুব সূক্ষ্মভাবে আপনাকে খানজিতে মারতে হবে। আমি জেএলপিটি পরীক্ষায় মানে আমি এতটা এক্সাইটেড, আমার প্রত্যেকটা খানজি কমন আসে আমি এক্সাইটেড ঠেলাই একটা ভুল করে রেখে আসছিলাম। এই যে এই ছোট, ছোট বিষয়গুলো আপনাকে খেয়াল করতে হবে, হ্যাঁ? এই যে মাথায় দাগ আছে এইজন্য এটা নেনের খানজি হবে না। এটা গোর খানজি, ঠিক আছে। দেখেন এটা গো আর এটা নেন। দেখেন এইটার হচ্ছে মাথায় দাগ বেরোয় নাই। তার মানে কি এই ৩ নাম্বারটাই সঠিক উত্তর। তারপরে এটা তো ৫ এর খানজি না। ১৫ র উত্তর ৩, হ্যাঁ? তারপরে আমরা যদি ১৬ দেখি, ১৬ কি বলছে? তাবে মাছ। এই খানজিটা খুব ইম্পোর্টেন্ট আসেই, তাবে মাছ। হ্যাঁ, এই যে এটা ১ নাম্বারটাই হচ্ছে সঠিক উত্তর। তাদাশিকুতা ইচিবান দেশ, হ্যাঁ? ১ নাম্বারটাই সঠিক উত্তর। তারপরে যদি দেখি এটা নমি মাছ, এটা হবে না। এটা তাবে মাছের খানজি না, এটাও না। তারপরে ১৭ নাম্বার কি বলছে? ১৭ নাম্বার বলতেছে উমারে মাস্তা মানে কি? জন্ম তারিখ, হ্যাঁ? জন্ম তারিখ খানজি বোঝাচ্ছে আরকি। উম দেখি আমরা, এটা হচ্ছে খি মানে আসার খানজি, এটা হবে না। এটা বের হওয়ার খানজি, এটাও হবে না। এটা হচ্ছে মি মাস দেখার খানজি, এটা হবে না। আর এই যে উমারে মাস্তা তাদাশিগুতাই নিবান্দেশ, ২ নাম্বার সঠিক উত্তর, হ্যাঁ? ২ নাম্বার সঠিক উত্তর। তারপরে আমরা ১৮ নাম্বার খানজির হচ্ছে এইটাই শেষ, হ্যাঁ? ১৮ নাম্বার প্রশ্ন দিয়েছে, ১৮ টা খানজি থাকে। এখানে বলছে গো, সরি কো, হুম? কো, এখানে জাস্ট সিঙ্গেল উনিয়মই দেওয়া আছে, হ্যাঁ? কো, এটা কি? এটা হবে না। কোর কাঞ্জি না। এটা হইতো, বাট এইখানে যদি আপনারা লক্ষ্য করেন এইখানে এইটুকের জন্য এটা হবে না। আর এইখানে এটার মাঝখানে যদি দাগ থাকতো তাহলে এইটাই হইতো, যেহেতু মাঝখানে দাগ নাই তার মানে ৩ নাম্বারটা হবে না। এই যে তাদাশি কোথায় ইয়ন বান্দেশ, ৪ নাম্বার সঠিক উত্তর কো। চলেন এবার মন্দাই ৩ দেখি। মন্দাই ৩ এ হচ্ছে ছোট, ছোট গ্রামার থাকে এবং ভোকাবুলারি পার্ট। যদি আপনারা ভোকাবুলারি পার্ট যেটা বলে খুতবা, খুতবা যদি না জানেন, ভোকাবুলারি যদি না জানেন তাহলে আপনারা মন্দাই ৩ আসলে সলভ করতে পারবেন না। সো আপনাদের বইয়ের মধ্যে যে ভোকাবুলারি বা খুতবা আছে সেইগুলো জানা অবশ্যই জরুরি। চলেন আমরা শুরু করি। হ্যাঁ, ১৯ নাম্বার প্রশ্নে কি বলছে দেখি।
নানি, নানি, নানি তারপরে দে তার মানে দে পার্টিকেল হবে দে পার্টিকেলের আগে কিছু একটা হবে। কারে ও তাবে মাছ তার মানে কি? বলেন কিছু দিয়ে আম কিছু একটা দিয়ে তার মানে কি এখানে একটা কোনো যন্ত্রাংশের সাথে হবে নাকি? কিছু দিয়ে কারে তাবে মাছ খাবার খেয়েছে বা খাবো। কারি মানে একটা তরকারির নাম, সে তরকারি একটা কিছু দিয়ে খাবে। যদি আমরা এখানে দেখি সুরিপ্পা, হ্যাঁ? সুরিপ্পা মানে স্লিপার অথবা জুতা বোঝায়। জুতা দিয়ে খাবার খায় নাকি? না, এটা কোনোভাবেই হয় না। তারপরে কোপ্পু কাপ দিয়ে খাবার খায় না, এটাও হবে না। তারপর দেখি হানকাচি রুমাল, রুমাল দিয়ে খাবার খায়। রুমাল দিয়ে খাবার খায় নাই। খাওয়ার পরে হচ্ছে রুমাল দিয়ে হাত মুছে আরকি। তারপর দেখি সুপুন এই যে সুপুন সুপন মানে কি চামিচ, চামিচ দিয়ে খাবার খাবো তার মানে তাদাসি কোথায় ইয়ন বাংলাদেশ ৪ নাম্বারই সঠিক উত্তর। আমি আসলে ভেঙে ভেঙে পড়ানোর চেষ্টা করতেছি এই জন্য আপনাদের আর কি সময়টা একটু বেশিই লাগবে, হ্যাঁ? শেষ পর্যন্ত ইনশাল্লাহ আপনারা সাথে থাকবেন, প্রশ্ন প্যাটার্ন এবং ক্লিয়ারলি ইনশাল্লাহ বুঝতে পারবেন। চলেন ২০ নাম্বারটা দেখি। ২০ নাম্বারটা বলছে শিগোতো, হুম, কাজ, সানজি, হুম, তার মানে কি কাজ তিনটাই, তিনটায় কি কাজ? কাকারি মাছ তিনটায় কাজ, কাকারি মাছ মানে কি ব্যয় হওয়া, ব্যয় হয় নাকি? তার মানে এটা হবে না। ২ নাম্বার কি বলছে? কিয়ে মাছ, কিয়ে মাছ মানে হচ্ছে আপনার যদি ধরেন নেভানো, যেমন ফু দিয়ে যদি বাতি নেভান না সেটাকে বলে নেভানো, বা লাইট নিভিয়ে দিলেন অফ করে, না সেটা লাইটের সাথে যায় না, নেভানোর সাথে যায়। নেভানো মানে অদৃশ্য হয়ে যাওয়া কোনো কিছুকে ওটাকে বলে কিয়ে মাছ, হ্যাঁ? তার মানে কি কাজ তিনটায় অদৃশ্য হয়ে গেছে, এটা হয় নাকি? হয় না। হাতারাকি মাছ, কাজ তিনটায় হাতারাকি মাছ, তিনটায় কাজ হইলো? এটা তো মিলেই না, কোনোভাবেই যায় না। তারপরে লাস্ট অপশন আছে কি ৪ নাম্বার ওয়ারিমাস মানে শেষ। তার মানে কি এইটা মিলে কাজ ৩ টায় শেষ হবে। প্রাদেশিকতায় ইয়ন বাংলাদেশ ৪ নাম্বারটাই সঠিক উত্তর। তারপরে যদি আমরা দেখি ২১ নাম্বার, ২১ নাম্বার কি বলছে? উম চা চাওয়ান, হুম? চাওয়ান তো, তো মানে এখানে এবং বোঝাচ্ছে। চাওয়ান তো মানে চাওয়ান মানে কি বাটি, বাটি এবং হাসি, হাসি মানে চপস্টিক। এখানে গা আছে, এখানে আড়ি মাছ আছে। তার মানে কি আড়ি মাছের আগে অবশ্যই কিছু একটা হবে, হ্যাঁ? মানে না এখানে কি একটা হবে। চলেন দেখি এখন কি বাটি এবং চপস্টিক, হুম? ড্যাশ কি বাটি এবং চপস্টিক নাড়াবেতে সাজানো, আড়ি মাছ আছে, সাজানো আছে, তাতে মাছ দাঁড়িয়ে আছে। ইয়াল্লাহ! বাটি আর চপস্টিক আবার দাঁড়ায় থাকে নাকি? এটা তো হয় না। তারপরে হিতে, হিতে মানে টেনে, বাটি এবং কি চপস্টিক টেনে আছে, এটাও তো হয় না, মেলেই না। তারপরে খাকেতে, খাকেতে মানে ঝুলে আছে, বাটি আর চপস্টিক আবার ঝুলে থাকে নাকি? এটা হবে না। তার মানে কি নাড়াবেতে সাজানো আছে, সঠিক উত্তর হবে ১ নাম্বার। যাই হোক, আমার চ্যানেলটা যদি ভালো লাগে, আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলেন না কিন্তু। আর যদি ভালো লাগে একটা লাইক টাইক করে দিয়েন, হ্যাঁ? একটা লাইক করে দিয়েন। আর খানজি ক্লাস দেখার পরে যদি আপনারা মনে করেন যে আমার খানজি বইটা কিনবেন, হ্যাঁ? ইনশাল্লাহ আপনারা খানজি ক্লাসের মধ্যে হচ্ছে আমার নাম্বার দেওয়া আছে। নাম্বারে ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করবেন। বাংলাদেশের যেকোনো জায়গায় ইনশাল্লাহ আমি আমার বইটা পৌঁছায় দেওয়ার চেষ্টা করব। খুব সুন্দর একটা বই। আপনারা খানজি ক্লাস না করলেও বুঝতে পারবেন না। তারপরে দেখি ২২ নাম্বার, হ্যাঁ? ২২ নাম্বার কি বলছে? তোমোদাচি গা ওজেই খিতে, হুম? নানি নানি দেশ। তার মানে দেশের সাথে কি এটা অ্যাডজেক্টিভ হবে, না নাউন হবে, না অ্যাডজেক্টিভ হবে। তার মানে কি বাংলা মিনিংটা যদি আমরা করি তোমোদাচিগা বন্ধু ও যে অনেক এসেছে, তাই না? বন্ধু অনেক এসেছে ড্যাশ। বন্ধু অনেক আসলে কি হয়? সুগুনাই, সুকুনাই, সুকুনাই মানে কি কম। বন্ধু অনেক আসলে আবার কম হয় কেমনে? এটা তো হবেই না। তারপরে কুরাই বন্ধু অনেক এসেছে, অন্ধকার তাই আবার হয় নাকি? বন্ধু অনেক আসলে অন্ধকার কেমনে হয়? মিলেই তো না। নিগিয়াকা, এই যে নিগিয়াকাটা হইতে পারে, হ্যাঁ? নিগিয়াকা মানে হচ্ছে আপনার আ আনন্দমুখর একটা সময় বোঝায়, অথবা জনবহুল। তার মানে কি বন্ধু অনেক তাই জনবহুল হয়ে গেছে, আনন্দমুখর হয়ে গেছে। তার মানে কি তাতাসি কোথায়? সানবান্দেশ ৩ নাম্বারই সঠিক উত্তর। আর শিজুকা মানে শান্ত। বন্ধু একসাথে থাকলে কোনদিন শান্ত হয়? এটা হয় না। জনবহুল নিগিয়াকা। তারপরে ২৩ নাম্বারে দেখি, ২৩ নাম্বারে কি বলছে? ২৩ নাম্বার বলছে মাইনিচি প্রতিদিন নি ২ হাসিরি মাস মানে কি দৌড়াই, কি ২ কি দৌড়াই, ২ মাস দৌড়াই, এটা হয় না। ২ কিলো, হ্যাঁ ২ কিলো। এই যে না তাদাসি কোথায়? নিবান্দেশ সঠিক উত্তর হবে ২ নাম্বার। তার মানে ২ কিলো, প্রতিদিন ২ কিলো দৌড়াই।
বানও হবে না, গুরামও ২ গ্রাম দৌড়াই এটা তো আরই হবে না। ২৪ নাম্বার যদি আমরা যাই আনাতানো, হ্যাঁ? আনাতানো তোমার ড্যাশ ও ওশিয়েতে কুদাসাই। তোমার কিছু একটা আম মানে বলতেছে বা কিছু একটা বলো বা করো এরকম কিছু জীবন নিজের তোমার নিজের করো দয়া করে এটা হয় না, মিলে না। কাতা তোমার ব্যক্তি করো দয়া করে, কাতা মানে ব্যক্তি বোঝায় এটাও হয় না। নামায়ে তোমার নাম বলো দয়া করে অথবা শিখিয়ে দাও দয়া করে, এইটাই হবে তাদাশি কোথায় সানবান্দেশ ৩ নাম্বার সঠিক উত্তর। মিন্না সকলেই তোমার সকলে এটা মিলে না। তার মানে কি তোমার নাম ও শিয়েতে শিখিয়ে দাও দয়া করে, হ্যাঁ? বা লিখো দয়া করে এরকম কিছু একটা বোঝাচ্ছে আর কি। ২৫ নাম্বার কি বলছে নিওয়া দে নাকি বাগানে থরিগা পাখি ড্যাশ ইমাস নারী নারী ইমাস, এখানে ইমাসের আগে কিছু একটা হবে, চলেন দেখি কোনটা মিলে যায়। উম, বাগানে পাখি স্থায়ীতে মানে ফুটা ফুল, এখানে যদি হা না থাকতো তাহলে হয়তো বা এটা সঠিক উত্তর হইতো। তার মানে কি না হবে না, ফুটা এখানে ফুল ফুটা বোঝায় সেইতে মানে ফুটে আছে এরকম বোঝায়। তারপরে কি নাইতে নাগিমাস মানে ডাকা, হ্যাঁ এই যে এইটাই হবে সঠিক উত্তর। নিবান তার মানে কি বাগানে পাখি ডাকতেছে, হ্যাঁ? তে ফ্রম প্লাস ইমাস কন্টিনিউয়াস টেন বাগানে পাখি ডাকতেছে। নাইতে মানে ডাকা। আর এই সুইতে সুইতে মানে লেগে থাকা, এটা আবার হয় নাকি, এটা হবে না। হিতে মানে টানা, এটা হয় না। তারপরে দেখি ২৬ নাম্বার বলছে ক্ষীণ গতকাল ড্যাশ ও মীমাংসা, গতকাল কিছু একটা দেখছিল, কি দেখছিল গতকাল মিউজিক দেখেছিল। মিউজিক তো শোনে রে ভাই, দেখে তো না, এটা হবে না। এই মুভি তার মানে কি তাদাসি কোথায় নিবান্দেশ ২ নাম্বারই সঠিক উত্তর। মুভি গতকাল মুভি দেখেছিল। উতা উতা মানে গান দেখেছিল, গানও দেখা যায় না। ভ্রমণও দেখা যায় না। রিওকো মানে ভ্রমণ। যাই হোক এখানে বলছে সাকানাকা গা ই মাছ, মাছ কয়টা আছে এখানে বোঝাচ্ছে। আমরা যদি গুনি মাছ দেখি এই যে ১ ২ ৩ ৪ ৪ ৫ ৬, তার মানে ছয়টা মাছ। মাছ তার মানে কি প্রাণী, এখানে প্রাণী গণনা করে কি হিকি বিকি পিকি, হিকি বিকি পিকি, হিকি বিকি পিকি দিয়ে কি প্রাণী গণনা হয়। যেহেতু মাছ তার মানে রোগ কাই, কাই তো হবে না। কাই মানে কি ৬ তলা গেলে রোগ কাই মানে ৬ তলা, এটা তো হবে না। এখানে প্রাণী হিকি বিকি পিকি হবে। তারপরে রোকু মাই মানে পাতলা জিনিস গণনার ক্ষেত্রে এটাও হবে না। এই যে পিকি হিকি বিকি পিকি রূপ পিকি তার মানে তাদাশি কোথায় সানবান্দের সঠিক উত্তর। ৩ নম্বর রোক্কো, এখানে তার মানে কি ৬টা জিনিস, এখানে তো জিনিস না। এখানে যদি ৬টা বাটি থাকতো তাইলে নাই হইতো, অথবা প্লেট থাকতো তাইলে হইতো। কিন্তু এখানে মাছ বোঝাচ্ছে তার মানে হিকি বিকি পিকি ৩ নাম্বারই সঠিক উত্তর। তাইলে আমরা ২৮ নাম্বার দেখি, হ্যাঁ? নিজু হাচি জাপানিসে বলে। কোনো হোমদানা তার মানে কি এই র‍্যাক, তাই না? এই যে এই র‍্যাকের কথা বলতেছে, এই র‍্যাক ড্যাশ ড্যাশ কি এর চেহারার এক্স মানে কি বলে এটাকে, চেহারাটা দেখে বলতে হবে যে আসলে এটা কি বোঝাতে যাচ্ছে। আম, এই বইয়ের র‍্যাক ওমই মানে ভারী, হ্যাঁ তুলতে কষ্ট হচ্ছে, এটা ভারী বোঝাচ্ছে। নাগাই মানে লম্বা, লম্বা নাগাই না, লম্বা যদি হইতো তাহলে মানে চেহারার এক্সপ্রেশনটা এমন হইতো না। কারুই মানে হালকা, এটা তো হালকা না, ওকে দিয়ে দেখেই বোঝা যাচ্ছে হালকা না। চিসাই মানে ছোটটা ছোট না, তার মানে কি ওমই ভারী, ভারীর জন্য এর অবস্থাটা একদম কাইলে হয়ে যায়, ঘাম ছুটতে যাইতেছে। এই জন্য কি তাদাশি কোথায় ইচি বান্দেশ ১ নাম্বারই সঠিক উত্তর। তারপরে যাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলেন না কিন্তু, হ্যাঁ? চ্যানেলটা কি সাবস্ক্রাইব করতে ভুলেন না, লাইক দিতে ভুলেন না। আর যদি আমার ফেসবুক থেকে দেখেন তাহলে ফেসবুক পেজটা ফলো করে রাখেন। টিকটক থেকে দেখলেও টিকটক যাই হোক টিকটকটা টিকটক পেজটা ফলো করে রাখেন, হ্যাঁ? চলেন আমরা মন্দায় ৪ দেখি। মন্দায় ৪ এ কি থাকে? একটা বাক্য দেওয়া থাকবে। এই বাক্য অনুযায়ী এই ৪ টা বাক্যর মধ্যে কোনটা সঠিক উত্তর সেটা খুঁজে বের করতে হবে, হ্যাঁ? মিল খায় কোনটা মানে সিনোনিম অ্যান্টোনিম বলে যেটা হয় ইংলিশে। আমরা দেখি মাইবান মানে কি প্রতি রাত। পোশাকে নমিমাস প্রতি রাতে মদ পান করে। করি আল্লাহ মদ পান। এখানে যদি পোশাকে না দিয়ে অন্য কিছু বিরিয়ানি দিত তাহলে তো আমি খুশি হয়ে যাইতাম ভাই। এই যাক জাপানিজটা মানে মদটাই বেশি পান করে। মাইবান, হ্যাঁ? এখন আমাদেরকে খুঁজে বের করতে হবে
দেখি চলেন মাই বান মানে প্রতি রাতে সে মদ পান করে। এই ৪ টার মধ্যে কোনটা মিল আছে? এখানে বলছে মাই নিচি প্রতিদিন হিরু দুপুরে। না এখানে বলছে রাতে। বান মাই বান মানে রাত। তার মানে এটা হবে না। মাই নিচি প্রতিদিন ইয়োরু রাতে, প্রতিদিন রাতে হ্যাঁ। মাই বান মানে প্রতিদিন রাত। মাই নিচি রাত মানে প্রতিদিনের রাত। একই জিনিস। তার মানে কি তাদাশি কোথায়? নিবান দেশ এটাই হবে সঠিক উত্তর। তারপরেও আমরা দেখি মাই নিচি ইয়োগাতা প্রতিদিন সন্ধ্যায়। সন্ধ্যায় তো না এখানে বলছে রাতে তার মানে হবে না। তারপরে মাই নিচে আসা প্রতিদিন সকালে। সকালে তো বলে নাই রাত্রে বলছে তার মানে কি তাদাশি কোথায়? নিবান দেশ সঠিক উত্তরই ২ নাম্বার। এটার সাথে এইটাই মিলে। তারপরে দেখি দে পাতো দে ডিপার্টমেন্টালে পেত্তো, তাই তো? পেত্তো কাইমাসা ডিপার্টমেন্ট থেকে কি পোষা প্রাণী কিনেছিল। এখন এটা মিলাইতে হবে পোষা প্রাণী বলতে কি বোঝায়? হ্যাঁ, দে পাতো দে যে নেকো, নেকো মানে কি? নেকো মানে বিড়াল। তার মানে এটাই সঠিক। তারপরে দেখি ইসু, ইসু মানে চেয়ার। কি বলছে এখানে? পোষা প্রাণীর সাথে চেয়ারের কোনো সম্পর্ক নাই, হবে না। হানা মানে ফুল, এটাও হবে না। বৌশি, বৌশি মানে টুপি, এটাও হবে না। তার মানে কি মানে প্রাণীর সাথে কি নেকো বিড়ালি যায়, তার মানে কি এটার সাথে এটা মিল খায়। সো তাদাশি কোথায়? ইচিবান দেশ ১ নাম্বারই সঠিক উত্তর। তারপর যদি আমরা লক্ষ্য করি, ভিডিও যদি অনেক বড় মানে আপনারা তো বুঝতেই পারতেছেন আমি আসলে কিভাবে বুঝাচ্ছি। একটু বড় হবেই, ধৈর্য ধরে দেখতে হবে আপনাকে, এছাড়া কিছুই করার নাই। হ্যাঁ, একটা প্রশ্ন সলভ করতে গেলে আপনাকে সময় নিয়ে সলভ করতেই হবে। ৩১ নাম্বারে দেখি ৩১ নাম্বার কি বলছে? ৩১ নাম্বার বলছে চিচি ওয়া ইসোগাসি দেশ। তার মানে কি? চিচি মানে বাবা, ইসোগাসি দেশ ব্যস্ত। বাবা ব্যস্ত একদম ইজি। ভোকাবুলারি পারলে আপনার এমনি প্রশ্ন সলভ হয়ে যায়, হ্যাঁ? তার মানে চিচি ওয়া ইসোগাসি জিকান সরি জিকান গা আরিমাসেন। তার মানে কি বাবার সময় নাই। সময় নাই মানে কি ব্যস্তই বোঝাচ্ছে। তারপরে দেখি চিচি ওয়া সুমারা নাই। বাবা বিরক্তি করে। বিরক্তি করার সাথে কি ব্যস্তর কোনো সম্পর্ক নাই। চিচিগা অকানেগা আরিমাসেন। বাবার টাকা নাই। টাকা নাইয়ের সাথে ব্যস্ততার কোনো সম্পর্ক নাই। বাবা ফ্রি না, তো ফ্রি বলে নাই, ব্যস্ত বলছে। তার মানে কি জিকান নাই, সময় নাই। সময় নাই মানেই সে ব্যস্ত। তার মানে কি এটার সাথে ১ নাম্বারটাই মিল খায়। তার মানে কি তাদাশি কোথায়? ইচিবান দেশ ১ নাম্বারই সঠিক উত্তর। চলেন আমরা নেক্সট প্রশ্নে যাই। কেমন লাগছে মানে আমার ক্লাস নেওয়া অবশ্যই আপনারা কমেন্ট করে জানায়েন, হ্যাঁ? বারবার আমি বলতেছি। তারপরে যদি দেখি আমরা ৩২ নাম্বার। ৩২ নাম্বার বলছে ফুসকা মাইনে। ফুসকা, ফুসকা মানে কি বুঝায়? এখানে আগে আপনাকে ধরতে হবে ফুসকা। ফুসকা মানে ২ দিন বুঝাবে, হ্যাঁ? ২ দিন। ২ দিন মাইনে। পূর্বে জাপানে গিয়েছিলাম। এই যে গিয়েছিলাম তার মানে কি ২ দিন আগে। আগে এইজন্য ফ্রম পাস্ট টেন্স হইছে, হ্যাঁ? এইজন্য পাস্ট টেন্স হইছে। তার মানে কি ২ দিন পূর্বে। তার মানে ২ দিন পূর্বকে কি বলা হয়? এই যে ক্ষীণ ক্ষীণ এই যে ক্ষীণ মানে কি? গতকাল মানে আগের। গতকালের আগের দিন মানে এই আগের দিনকে বলে কি? এর এর আগের একদিনকে বলে ফুসকা, হ্যাঁ? তার মানে কি? নিহনে খিমাস্তা। গতকাল তো যায়নি। তার আগের দিন গেছিল। তার মানে ওতোতই। এই যে ওতোতই মানে গত পরশু। মানে এইটারও আগের দিনকে বলে ওতোতই। তার মানে কি? তাদাশি কোথায়? নিবান্দেশ। সঠিক উত্তর ২ নাম্বার। খিও মানে আজ। সে তো আজ যায়নি। ক্যাসে আজকে সকালেও যায়নি। হ্যাঁ, লাস্ট প্রশ্ন ৩৩ নাম্বার হচ্ছে শেষ প্রশ্ন। দেখি ৩৩ নাম্বারে কি বলতেছে? ওই স্থান। ওফুরো দেশ, ওফুরো এটা হয়তোবা নতুন শব্দ লাগতে পারে। হ্যাঁ? ওফুরো মানে হচ্ছে বাথট্যাব বুঝায়, হ্যাঁ? বাথট্যাব বা গোসলখানা বুঝাবে। কি বুঝাবে? গোসলখানা। তাহলে বোঝাচ্ছে গোসলখানা, হ্যাঁ? ধরেন আমরা এখন এই বাথট্যাব এর কাজটা দেখবো। এখানে হচ্ছে কোকো দে, হ্যাঁ? এই স্থানে গোহানো সুপ্রিমাস খাবার তৈরি করে। আরে সর্বনাশ! বাথরুমে বলে খাবার তৈরি করে, এটা হয় নাকি? হয় না। খাড়া দাওয়া আড়াই মাস মানে কি শরীর ধৌত করে, হ্যাঁ এইটা মিলে। তারপর এটা দেখি ইয়াসাই সবজি কাইমা সবজি কেনে। বাথরুমে আবার কেউ সবজি কিনে নাকি? তারপরে তেগামি তেগামিও দাসিমা চিঠি বের করে। এটাও হয় না, কোনোভাবেই হয় না। তার মানে কি গোসলখানা বলতে কি ওই আপনাদের ঝর্ণাটাকে যদি ধরেন তাহলে সেটাও ধরতে পারেন, হ্যাঁ? ও পুরো মানে তার মানে কি শরীর ধয়। এটা দিয়ে কি এটার সাথে নিবান ২ নাম্বারটাই মিলে। তার মানে কি তাদাশি কোথায়? নিবান দেশ ২ নাম্বারই সঠিক উত্তর।
যাই হোক, আমার যদি ক্লাস নেওয়া কোনোভাবেই ভুল হয়ে থাকে আপনারা অবশ্যই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। হ্যাঁ, মানুষ তো মাত্রই ভুল, আমারও ভুল হবে এটাই স্বাভাবিক। যাই হোক ধৈর্য ধরে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। মিনাসান কোকোরো কারা আরিগাতো গোজাইমাস। দোমো আরিগাতো গোজাইমাস।